আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনাদের কাছে টাকার ভিডিও নিয়ে আসছি। আমার হাজব্যান্ড আমার সাথে গ্রাম থেকে আসার পরে টাকার হিসাব দিচ্ছিল। এই স্যালারি পাচ্ছে, আমি আসার আগেই ওই স্যালারি আইনা ডয়রে রেখে দিছে। বলছে তুমি আসলে সব কিছু মানে কোথায় কি লাগবে, আমরা তো বেতন আনার পরই কি কারেন্ট বিল, গ্যাস বিল, তারপর বাসা ভাড়া, তারপর সংসার খরচ, জিয়াদের বেতন সব কিছু আলাদা করে ফেলি। আর এই জন্য আমি আর বেতন পাইছে আগের দিন, আমি আসার পরে আমাকে নিয়ে হিসাব টিসাব করে তারপরে রাখছে। আর আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে হিসাব টিসাব করে রাখার জন্য, আমার জন্য ওয়েট করতেছিল। অনেক হাজব্যান্ডেরা বেতন পাইলে ওয়াইফেরা জানেই না আমাকে টাকা ওই খরচের টাকা দেউক আর না দেউক, এটাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক খুশি যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে সব কিছু করে। আর এখন হচ্ছে গিয়া আমাকে কিছু দেয় না, টাকা পয়সা খরচের টাকা এত মানে এক্সাইটেড হওয়ার কোনো কারণ নাই। শুধু আমাকে নিয়ে ওর সংসারে সব খরচ টরচ আমাকে নিয়ে বুঝে শুনে করে, কিন্তু আমাকে খরচের টাকা দেয় না। মানে খরচের টাকা দেয় না বলতে কি হয় কি, ইচ্ছা করে দেয় না, ওই মানে হয় না সেজন্য আর দেয় না। আর এই যে আমাদের বাড়িতে মেলাতে গেছিলাম, ওই যে এক শিল্পী গান গাচ্ছে, আর গানটা আমি মানে মিট করে রাখছি, কারণ কি কপিরাইট চলে আসতে পারে, এই জন্য আমি ভয়েস দিচ্ছি। অনেক মানে জায়গায় জায়গায় গানের এইভাবে আসর বসছে, কিন্তু আমি এক জায়গা থেকে করছি। আসলে আমার এলাকাতে গেলে আমি ক্যামেরা ধরতে আমি একটু স্বচ্ছন্দ বোধ করি, আমার লজ্জা লজ্জা লাগে, এই জন্য ক্যামেরা ধরি না। আর এখানে এই যে মেলার মধ্যে কেন যে এই লার্কিটার কি পোড়ায়, এটা নাকি ধুতি না কি জানি বলে, তা জানি না। তারপর এই যে প্রিয় শহর, নিজের গ্রাম ছেড়ে চলে আসছি। এই যে মনটা খুবই খারাপ, বাগ্নির সাথে অনেক দিন পর দেখা হয়েছিল, অনেক ভালো সুন্দর সময় কাটাইছে আমার বাগ্নির সাথে। আর দেখেন আমার ছেলে কি সুন্দর ঘুম দিচ্ছে, ও কোথায় যাচ্ছে ও নিজে জানে না। 2 সিট নিচ্ছি, আমার ছেলে এক সিট আর আমার এক সিট, আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি এই যে ছেলেকে নিয়ে একটু বিটি করতেছিলাম। আর চলে যাচ্ছি প্রিয় শহর ছেড়ে। তারপরে আসছি বাসায় আসার পর ওর আব্বু কী আনছি সব কিছু নিজে নিজে খুলে দেখতেছিল। এই ভাগ্নে আমাকে এই ব্যাগটা দিয়েছে 700 টাকা দিয়ে। আর এই যে এখানে অনেক কিছু দিয়ে মেলা থেকে আর জিহাদার আব্বুর জন্য বাদাম নিয়ে আসছি, আর আমার আম্মুর জন্য। আর এই যে বিস্কিট অনেকগুলো বেশি হয়ে গেছে, নিয়ে গেছি। আমার আপু বলছে আমার তো কেউ খাওয়ার নাই, অনেকগুলো নিয়ে আসছোস। তারপরে রিটার্ন আবার 2 প্যাকেট বিস্কিট দিয়ে দিছিলো আর একটা নুডলস দিয়ে দিছিলো। আর তারপরে যে এখানে ওর আব্বু আস্তে আস্তে সব কিছুই খুলতেছিল। জিহাদের মেলা থেকে যে খেলনাগুলো কিনে নিয়ে আসছে ওগুলাই এখানে। আর এই যে সিমের বেশি নিয়ে আসছিলাম, সিমের বেশিগুলো খুলতেছিল। আসলে গ্রামে থেকে কোনো জিনিস আনলে খোলার আনন্দই অনেক ভালো লাগে। গ্রামের জিনিস অনেক কিছুই ভালো লাগে, আর গ্রামের অনেক জিনিস অনেক পছন্দ। বেড়াই আসছি এতটুকু যথেষ্ট, একেবারে গ্রামে থাকার জন্য আমার কাছে ভালো লাগে না, শুধু বেড়ানোই ভালো লাগে। সবাই দোয়া করবেন যাতে হাজব্যান্ডের শরীর আমার মানে শরীর সুস্থ থাকে, যাতে আমরা ঢাকা শহর টাকা ইনকাম করলে না ঢাকা শহর থাকতে পারবো না, হয়তো থাকতে পারবো না, কারণ আমরা তো ভাড়াটি, আমরা তো নিজের বাড়ি নাই যে আজীবন থাকতে পারবো। আজীবন থাকতে পারবো ওরকম আমাদের টাকা পয়সা নাই। যতদিন সুস্থ থাকি, যদি বাসা ভাড়া দিতে পারি থাকতে পারবো, না হয়তো আবার চলে যেতে হবে। চলে যেতে না হয় আপনারা সবাই দোয়া করবেন, আর যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।